হঠাৎই দেশের শোবিজ অঙ্গনে চাউর হলো দুঃসংবাদ। আগুনে নাকি দগ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। তার দগ্ধ হওয়ার সেই ভিডিও ছড়িয়ে পড়তেই যেন ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিভাবে ঘটল এই অপ্রত্যাশিত ঘটনা? সিনেমায় বাস্তব চরিত্র ফুটিয়ে তুলতে প্রায় সময় নানা রকম ঝুঁকিপূর্ণ স্ট্যান্ড নিতে দেখা যায় শোবিজ তারকাদের। সিনেমার ঠিক এমনই এক অ্যাকশন দৃশ্যে কাজ করতে গিয়েই আহত হয়েছেন এই অভিনেতা। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। সম্প্রতি ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে মালিক সিনেমার শুটিং করছিলেন আরিফিন শুভ। পরিকল্পনা ছিল অ্যাকশন দৃশ্যে তার শরীরের নিচের দিকে সামান্য আগুন ছুঁয়ে যাবে। শুধু অভিনয়ের স্বার্থেই এই স্ট্যান্ড নেওয়ার সাহস দেখিয়েছেন এই অভিনেতা, কিন্তু ক্যামেরা ঘুরতেই যেন ঘটল উল্টো ঘটনা। আগুনের শিখা হঠাৎ উঠে গিয়ে শুভর পায়ে লাগে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুড়ে যায় তার পায়ের কিছু অংশ। প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ, কিন্তু আগুন থামছিল না। ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপর টিমের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। পরে দেখা যায় তার পায়ে ক্ষত হয়েছে। জানা গেছে পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আরিফিন শুভ নিষেধ করেন। তিনি প্রাথমিক চিকিৎসা নেয়ার পরপরই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওই দিনের শুটিং শেষ করেন। এ ব্যাপারে আরিফিন শুভ বলেছেন, এ অবস্থা নিয়েই শুটিং করছি, কাজটি তো আমাকে শেষ করতে হবে, তা না হলে শুধু আমার জন্য পুরো ইউনিটই ক্ষতির মুখে পড়বে। তবে এটি প্রথম নয়, এর আগেও শুটিং করতে গিয়ে একাধিকবার আহত হয়েছেন আরিফিন শুভ। 2014 সালের মুক্তিপ্রাপ্ত অগ্নি সিনেমার শুটিংয়ে থাইল্যান্ডে গুরুতর আঘাত পান তিনি এবং পরে ভারতের হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এরপর কিস্তিমাত সিনেমার শুটিংয়ে ঘোড়ায় চড়ার দৃশ্য করতে গিয়ে একটি ট্রাকের সঙ্গে ঘোড়ার ধাক্কা লাগে, সেখানেও আহত হন এই তারকা। বিনোদন ডেস্ক, কালবেলা।